গাইস, আমি এখন যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো আমাদের গ্রামের এক সময়ের সবচেয়ে ভয়ঙ্কর একটি জায়গা। এই জায়গাটি এতই ভয়ঙ্কর ছিল যে কোনো ব্যক্তি একা রাত থাক দূরের কথা দিনের বেলায়ও এখানে আসতে সাহস পেত না, এতই ভয়ঙ্কর একটি জায়গা ছিল। এই জায়গাটি হলো মূলত একটি কবরস্থান, একটি প্রাচীন কবরস্থান। এছাড়াও এই জায়গার অনেক ধরনের অনেক কথাই শোনা যায়, তবে সব কথা যদি আপনাদেরকে বলতে যাই তাহলে অনেক সময় এখানে চলে যাবে। সো আমি একটা ঘটনা বলি। আমি এমনিতে কিছু দেখি নাই, বাট কিছুদিন আগে যখন বন্যা হয়, যখন বন্যার কারণে আমাদের পুরো নোয়াখালী একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন আমি ঢাকাতে ছিলাম আর কি। তো ঢাকা থেকে যখন আসছিলাম তখন আমাদের গ্রামের আমাদের কাশীপুর বাজার থেকে আমি কোনো গাড়ি এখানে পাইনি। গাড়ি কিভাবে চলবে, কারণ আমাদের গ্রামে ছিল একেবারে আপনার কোমর পর্যন্ত পানি, কোমর পর্যন্ত পানির মধ্যে তো গাড়ি চলা অসম্ভব। সো তখন নৌকোও ছিল না, তখন রাতের বাজে 3টা, ঘড়ি বাজে 3টা, একটা লোকও ছিল না, কেউ ছিল না বাজারে। তখন আমার অনেক ভয় লাগছিল আর কি, কি নাকি কি হয়। এমনিতে আমি অনেক ভয় পাইছিলাম সাধারণত। ঘড়ি যখন রাতে 3টা বাজে মনের ভিতরে একটু ভয় আসবে স্বাভাবিক। তো তখন আমি কোনো কিছু না ভেবে আমি হাঁটা ধরি, প্রায় কোমর পর্যন্ত পানি। আমি ভিজে ভিজে আমাদের বাজার থেকে বাড়ি পর্যন্ত আসার জন্য ওইখান থেকে রওনা হই। সাধারণত আমাদের বাজার থেকে বাড়ি পর্যন্ত হচ্ছে আপনার 1.5 কিলোমিটারের মতো রাস্তা হবে। সো আমি ওখান থেকে আসছিলাম, যখন আসছিলাম হাঁটা দিছিলাম, বিশেষ করেন ভাই আমি যখন আসছিলাম আমার এতই ভয় লাগছিল যে রাস্তায় একজন মানুষকেও আমি দেখতে পাইনি, এবং কি রাস্তার পাশে যে বাড়িঘর গুলা ছিল ওই বাড়িঘর গুলার মধ্যে কোনো ঘরে আলো আমি দেখতে পাইনি। এরপর যখন আসছিলাম এই কবরস্থানের পাশ দিয়ে যখন আসছিলাম তখন আমি কি দেখতে পেলাম, আমি যখন এই কবরস্থানের পাশ দিয়ে আসছিলাম তখন আমি একটু ভয় পাইছিলাম বেশি, কারণ এই বাগানে যে বড় বড় গাছগুলা আছে এই গাছগুলা 2টা গাছ একেবারে পুরোপুরি ভাবে নড়তেছিল। সাধারণত এখানে যদি বাতাস আসতো তাহলে সবগুলা গাছে নড়তো, আমার গায়ের মধ্যে বাতাস লাগতো, তবে কোনো বাতাস ছিল না। বাট 2টা গাছ, এত বড় বড় 2টা গাছ একেবারে নড়তেছিল। তো আমি এসব দেখার পর মনের ভিতর একেবারে পুরোপুরি ভয় আসতেছিল। এরপর আমি কোনো মতে দোয়া পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ওঠার পর আমি আর ঘরের কাউকে কোনো কিছু বলি নাই। এরপর সকালে আমি আমার আব্বু আম্মুদেরকে বলছিলাম আর কি। তো ওনারা বলছিল আর কি এই জায়গাটি একসময় সবচেয়ে ভয়ঙ্কর ছিল। আমি আমাদের গ্রামের কয়েকজন মুরব্বীদেরকে জিজ্ঞেস করছিলাম এই কবরস্থান সম্পর্কে। তারা আমাকে বলছিল যে এই কবরস্থানের পাশ দিয়ে যখন কেউ যেত তখন তারা নাকি কান্নার আওয়াজ শুনতে পেত। একজন মহিলা যেভাবে কান্না করে ঠিক সেই রকমের আওয়াজ এই জায়গা থেকে আসতো। তবে যাই হোক, গ্রামের এই জায়গাটি একসময় অনেক ভয়ঙ্কর ছিল, তবে আপাতত এই গ্রামের মধ্যে এখনো পর্যন্ত এরকম কোনো ঘটনা বর্তমানে ঘটে নাই। আর তাছাড়া একসময় কবরস্থানটি অনেক জঙ্গল ছিল, বাট এখন কোনো জঙ্গল নাই এই কবরস্থানে, তাই এখন এই ধরনের কোনো কিছু শোনা যায় না।